हाय आमी मनीषा पइलान आबारो एकटी ब्लगे सबाइके स्वागत। अनेक दिन परे एकटी ब्लग निये एलाम अनेक दूरे एकटी ग्रामे। आजके जाচ্ছি अफिसेर काजेर जोन्नो। तो एत सुंदर एक मनोरम परिवेश এই বর্ষাকালে মানে এই শ্রাবণে, তো তাই ভাবলাম খানিকটা ভিডিও তুলে রাখি। তো ভিডিও অনেকগুলো হয়ে গেছে তুলতে তুলতে, তাই ভাবলাম এটাকে ব্লগ আকারে যদি আমি পোস্ট করতে পারি তাহলে আমার বন্ধুরা জানবে যে আসলে আমার অ্যাক্টিভিটি, আমার কাজ এবং আমি আসলে কোথায় গেলাম। এটা একটা ভালো লাগা শখ বলতে পারেন। আর মাঝে মাঝে কাজের ফাঁকে একটু নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দিতে হয়, তো সেই জন্য আর কি কখনো কখনো ছবি ভিডিও এগুলো তোলা হয়। তো এখন এই ঘাটটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনাখা অঞ্চলের একটি জায়গায় যাচ্ছি, যে ঘাটটির নাম হচ্ছে ঘুষিঘাটা। উত্তর 24 পরগনার মানুষরা যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই এই ভিডিওটা রিলেট করতে পারবেন। তো এখানে এসে দেখলাম যে এই যে বোটগুলো, ছোট ছোট বোট, এই বোটগুলোই হচ্ছে এখানকার যাত্রীদের একমাত্র পথ। কারণ এই গ্রামটির চারিদিকে জলে ভরা, মানে আমার দেখে মনে হলো এটা জলে ভরা গ্রাম। তো এই গ্রামটির নাম আটপুকুর, মানে গ্রামের নামের মধ্যেই রয়েছে পুকুর শব্দটি, মানে চারিদিকে জল আর জল। তো এই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম খুব সুন্দর একটি রাস্তা, আর এই যে ব্রিজটা আমি জুম করে দেখালাম, তো রাস্তাটার চারিদিক দিয়ে সেই কলকাতা থেকে সেই খাল শুরু হয়েছে, আর এই যে নতুন ঝিল বা নদী আস্তে আস্তে নদীতে গিয়ে মিশেছে। তো এই যে রাস্তাটা আসছিলাম যখন, তখন ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ, রাস্তাও খুব সুন্দর। আমরা একটা দল পৌঁছেছিলাম আমাদের অফিস থেকে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য। আমি এই গ্রামে গিয়েছিলাম। নৌকা পার হতেই প্রথমে একটা গাড়ি ধরলাম, যেখানে ভর্তি না হলে এক্ষুনি ছাড়বে না। তাই আমরা মোটর ভ্যান নিলাম, যেটা গ্রামের নিত্যযাত্রীরা যাতায়াত করে, আর কোনো অপশান এখানে ছিল না। তো যখন আমরা মোটর ভ্যানে করে যাচ্ছিলাম, গ্রামের যে পরিবেশ আপনাদের কিছুটা দেখাচ্ছি, আর কিছুটা আর কি দেখালাম না, কারণ ফোনটা রেখে দিয়ে আমরা এই পরিবেশটাকে এনজয় করছিলাম। যে আসলে জীবনানন্দ দাশের কথায় যে বাংলার মুখ দেখিয়াছি আমি আর কিছু দেখিতে চাই না। এত সুন্দর সবুজ, এত সুন্দর চকচকে জল, এত সুন্দর একটা পরিবেশ, যা মনে হচ্ছে একটা শান্ত নিবিড় এবং সুন্দর নিঃশ্বাস নিচ্ছি। পৌঁছে গিয়েছিলাম আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার সেই হলে। এই হলটি মূলত এখানের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুদ্দিন নামের একজন রয়েছেন, যিনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছিলেন এখানে প্রোগ্রামটা করার জন্য। প্রোগ্রামটা মূলত অ্যাসিড হামলা যাতে না হয় এবং অন্যান্য মেয়েদের যে নির্যাতন বা ছেলেদের নির্যাতনের শিকার যেভাবে হচ্ছে, তার জন্য আমরা কী কী স্টেপ নেওয়া যেতে পারে, কী কী আইন শৃঙ্খলা রয়েছে এবং যারা সার্ভাইভার রয়েছে তাদের গল্প নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আইন কানুন বোঝানোর জন্য অ্যাডভোকেট আকসা বক্তব্য দিচ্ছিলেন। এখানে যারা মহিলারা উপস্থিত হয়েছে তারা প্রচণ্ড মন দিয়ে শুনছিলেন। এখন বক্তব্য দিচ্ছেন আমার আরও এক কলিগ শামিয়ারা পারভিন, তিনি নিজেও একজন অ্যাক্টিভিস্ট এবং একজন সার্ভাইভারও। প্রোগ্রাম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল। তারপরে আমরা ছাদে আড্ডা মারার জন্য উঠেছিলাম। সত্যি আশা করিনি এত ভালো লাগবে। ওপরে শুধু জল আর জল, একটা নির্জন জায়গা, সত্যি মন খুলে শ্বাস নিতে পারছিলাম। আমার মনে হয় শহরের জটিলতার জন্য যখন আমাদের মন অনেক ভারাক্রান্ত হয়, একটু গ্রামের দিকে আসা প্রয়োজন আছে। আমার নিজের গ্রামে বাড়ি, কিন্তু এতটা মনোরম পরিবেশ নয়, তার জন্য আমাকে আরও একটু গ্রামে যাওয়ার দরকার হয়। তো যাই হোক, খুব সুন্দরভাবে এই দিনটা আমার কেটেছে। প্রোগ্রাম শেষে বৃষ্টি প্রচুর হচ্ছিল, তাই আর মাঝখানে ভিডিও বানাতে পারিনি। চলে এলাম একদম রোডে। রোডটা আমি একটু দেখাবো ঘুরে, যে কি সুন্দর রোড। আমাদের গাড়িও এসে গেছে ঘুষিঘাটা ঘাট থেকে, আমরা এখানেই গাড়ি রেখেছিলাম। এখানে এসেই আমাদেরকে গাড়ি ধরে ফিরতে হয়েছিল। মূলত এই হচ্ছে আমাদের ভালো থাকা। জীবনে অনেক কাজ জটিলতা সব কিছু কাটিয়ে আবার আমরা ঘোরাফেরা করছি, এরকম সুন্দর একটা জীবন কাটাচ্ছি। তাই আশা করছি সবার খুব ভালো লেগেছে আজকের আয়োজন, আজকের এই ভিডিও। এবং এই ধরনের প্রোগ্রাম আমরা নানান জায়গায় নানানভাবে করতে চাই। আপনারা যারা আপনাদের এলাকাতে করতে চান আপনারা রেসপন্স করুন, তাহলে আমরাও যেতে পারি আপনাদের কাছে। ভালো থাকুন। আবার